হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি কিছু কয়েকটি দেশের ভিজিট ভিসা নিয়ে কথা বলবো বা কিছু তথ্য দেওয়ার চেষ্টা করব। এখন ভিজিট ভিসার রেট কিছু কিছু দেশে খুব ভালো। তার মধ্যে ইউকে, সেনজেন কান্ট্রিগুলা এবং নন সেনজেন ইউরোপিয়ান কান্ট্রিগুলা, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া। অস্ট্রেলিয়া ভিসা অবশ্য এখন একটু অন্যান্য দেশের চেয়ে সাকসেস রেট কম, কিন্তু নিউজিল্যান্ড প্লাস সেনজেন ভিসাগুলো হচ্ছে। আমি এর আগেও ভিজিট ভিসা নিয়ে ভিডিও দিয়েছি। আমি ভিজিট ভিসা কাজ করি প্রায় অল অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। আমার 31 তারিখে একটা প্যাকেজ ট্যুর যাচ্ছে মালয়েশিয়া, সিঙ্গাপুর। আমি নিজেও যাচ্ছি এই মাসের 31 তারিখে। তো আমাদের প্যাকেজ ট্যুর মাঝে মাঝে থাকে আয়োজন বিভিন্ন দেশে। আপনার প্যাকেজ ট্যুরের ব্যাপারে আমার সাথে কথা বলতে পারেন। আর ভিজিট ভিসা নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, জাপান, সাউথ কোরিয়া, মালয়েশিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, চায়না, হংকং, ফিলিপিন্স, এই সমস্ত দেশে আমরা করে থাকি। এছাড়া সেনজেন সব কান্ট্রিগুলোতে ভিসা করে থাকি, ইউকে সহ কানাডা, ইউএসএ। তো কানাডাতে এখন ভিজিট ভিসা হচ্ছে। কানাডায় যাদের ডকুমেন্ট স্ট্রং আছে তাদের ভিজিট ভিসার সাকসেস রেট এখন ভালো ভিসা হচ্ছে। ইউকেতেও যাদের ডকুমেন্ট জেনুইন থাকবে, ইউকে এবং সেনজেন কান্ট্রিগুলোতে যাদের ডকুমেন্ট ভালো তাদের ভিসা হচ্ছে। ভিজিট ভিসায় গিয়ে জব ভিসায় কনভার্ট করা যায়, কানাডায় যায়, অস্ট্রেলিয়া করা যায়, নিউজিল্যান্ডও করা যায়। সো আপনারা যারা জব ভিসায় ডিরেক্ট যেতে না পারেন, যাদের ট্রাভেল করা আছে 4টা দেশ মিনিমাম, তারা ভিজিট ভিসায় গিয়ে ওখানে জব ভিসায় কনভার্ট করতে পারেন। ক্ষেত্র বিশেষে আমরাও হেল্প করতে পারি জব ভিসায় কনভার্ট করার জন্য। অনেকে করছে, আমরা ইতিপূর্বে যাদেরকে পাঠিয়েছি বিভিন্ন দেশে, অস্ট্রেলিয়াতে বা কানাডাতে, নিউজিল্যান্ডে, তারা অনেকেই জব ভিসায় কনভার্ট করে নিয়েছে। জব ভিসায় কনভার্ট করা ছাড়াও পলিটিক্যাল অ্যাসাইলাম করা যায়, সেভাবেও অনেকে সেটেল হয় কানাডাতে বা ইউকে, নিউজিল্যান্ডে। তো অ্যাকচুয়ালি বা অস্ট্রেলিয়াতে। তো যারা জব ভিসায় কনভার্ট করতে পারে তারা অ্যাকচুয়ালি মানে পলিটিক্যাল অ্যাসাইলাম না নিয়ে জব বিষয়ে কনভার্ট করাই বেটার। জব বিষয়ে কনভার্ট করলে 2-3 বছর জব করার পরে দেন পিআরের জন্য আবেদন করা যায় এবং পিআর হয়ে যাবে অধিকাংশ ক্ষেত্রে। তো যারা বাইরে সেটেল হতে চান বা স্থায়ীভাবে বসবাস করার ইচ্ছা আছে, বাইরে ছেলে মেয়ে সহ বাইরে সেটেল হতে চান, তারা এই সমস্ত দেশে ভিজিট ভিসায় গিয়েও সেটেল হওয়ার সুযোগ রয়েছে। নিউজিল্যান্ডে যাদের 4-5টা দেশ ঘোরা আছে তাদের ডকুমেন্টের ব্যাপারে আমরা সহায়তা করে থাকি। তাদের কোনো ডকুমেন্ট না থাকলেও চলবে, আমরা হেল্প করব এবং তারা ভিসা হওয়ার পরে টাকা দেবে। আমরা ভিজিট ভিসার সকল দেশের ক্ষেত্রেই আমরা ভিসার পরে টাকা নিই, আগে একটি টাকাও নেই না। ভিসা ফি সেনজেন কান্ট্রিগুলোতে এম্বাসির ভিতরে জমা দিতে হয় বা ভিএফএসে দিতে হয়, এটা ক্লায়েন্ট সে নিজে দিতে পারে জমা। ম্যাক্সিমাম সেনজেন কান্ট্রিগুলোতে ভিসা ফি 13,000 টাকা, এরকম 13 সামথিং, 13,500 টাকা। তো এই মাত্র ভিসা হওয়ার আগে খরচ, তার এই সামান্য খরচ 13,000 টাকা। আর ভিসা হওয়ার পরে আমরা আমাদের সার্ভিস চার্জ নিয়ে থাকি। আমরা হংকংয়ের ভিজিট ভিসা করছি, সেটাও ভিসা কনফার্ম হওয়ার পরে আমরা সার্ভিস চার্জ নেই, বা ভিসা হওয়ার পরে নেই, আগে নেই না। তো চায়না তো নো ভিসা নো ফি। যারা অন্তত 3টা দেশ ঘোরা আছে তারা ভিসার আগে চায়নাতেও টাকা না দিলে আমাদের চলে, আমরা ভিসা পরে টাকা নিই। নেপালে ভিসা করছি আমরা ভিজিট ভিসা, নেপালের ক্ষেত্রেও ভিসার পরে টাকা দিলেও চলে, ভিসার আগে টাকা দেওয়া লাগে না, ভিসা করিয়ে দিয়ে টাকা নিই। তো এছাড়া আমরা স্টুডেন্ট ভিসা কাজ করছি। স্টুডেন্ট ভিসা ইউএসএ, অস্ট্রেলিয়া, ইউকে, কানাডা, নিউজিল্যান্ড, এবং পাশাপাশি আমরা স্কুলিং ভিসা করছি। স্কুলিং এর ভিসার আমি একটা, এই যে কয়েকদিন আগে আমি একটা এগ্রিমেন্ট হয়েছে আমার একটি স্কুলের সাথে, কানাডার। স্কুলটার নাম হচ্ছে মিল্ডহুডস ইন্টারন্যাশনাল স্কুল। যদিও আমিও এখনও এটার এগ্রিমেন্ট লেটার পেয়েছি, বাট আমার এখনো সার্টিফিকেটটা পাইনি। এই যে আমি আপনাকে দেখাচ্ছি, এটা আমার এগ্রিমেন্ট লেটার। এই স্কুলে আমাকে ওরা এগ্রিমেন্ট লেটার পাঠিয়েছে। এটা এখন পাঠিয়ে দিলে ওরা আমার এজেন্সি সার্টিফিকেট পাঠিয়ে দিবে। তো এখানে আমরা কাজ করব এবং আরও কয়েকটি স্কুলে কাজ করতেছি। যাদের স্কুলিং ভিসা বাচ্চাদের পাঠাতে চান তারা আমাদের সাথে কথা বলতে পারেন, যোগাযোগ করতে পারেন নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া এবং কানাডার ক্ষেত্রে।
স্কুলের ভিসার সুবিধা হচ্ছে একজন স্কুল বাচ্চার সাথে তিন তিন থেকে 17 বছর পর্যন্ত বাচ্চারা যেতে পারে। তো বাচ্চার সাথে বাচ্চার গার্ডিয়ান বাবা মা যেতে পারে। 1 থেকে 12 ক্লাস পর্যন্ত, যেটা বাংলা বলে ইন্টারমিডিয়েট বা এ লেভেল পর্যন্ত এই স্কুলিং বিষয়ে যাওয়ার সুযোগ রয়েছে। স্কুলিং বিষয়ে গেলে পরে একটা স্টুডেন্ট বা একটু গার্ডিয়ানকে 1 বছর শুধু টাকা দিয়ে পড়তে হয়। এর মধ্যে তার গার্ডিয়ানরা লিগ্যালিটি পেয়ে যায় বিভিন্ন ক্যাটাগরিতে। কেউ অ্যাসাইলাম করতে পারে বা কেউ স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করতে পারে বাবা মা, অথবা জব বিষয়ে কনভার্ট করতে পারে। এই কনভার্টেশন করা খুব কঠিন কিছু না, সহজ। ওখানে যে কোনো লয়ার অথবা যে কোনো এক্সপার্ট, বাংলাদেশে অনেকেই কাজগুলো করে থাকে, করে দেয়। খুব বেশি টাকা হয়তো না, $2000 হলেই হয়ে যায়। আপনারা জব বিষয় বা স্টুডেন্ট বিষয়ে কনভার্ট করে নিতে পারেন। তো যখন বাবা মা কোনো লিগ্যালিটি পেয়ে যাবে, স্টুডেন্ট ভিসা হোক বা জব ভিসা হোক, তখন তার বাচ্চাদের এডুকেশন সম্পূর্ণ ফ্রি। তার মানে একজন গার্ডিয়ানকে তার বাচ্চাকে পড়াশোনার জন্য মাত্র 1 বছরের টাকা দিতে হচ্ছে। এরপর থেকে সে ফ্রিতে পড়তে পারবে। শুধু ফ্রি না, তার স্কুলের সমস্ত ব্রেকফাস্ট, লাঞ্চ সব ফ্রি, এবং আরও সুযোগ সুবিধা তারা পাবে। এবং গার্ডিয়ান যদি স্টুডেন্ট ভিসায় গিয়ে ওখানে একটা কোর্স কমপ্লিট করে, 6 মাসের একটা ডিপ্লোমা কোর্স কমপ্লিট করতে পারলে গার্ডিয়ান ওখানে চাকরি পাবে, পার্মানেন্ট হওয়ার জন্য তার জন্য সহায়ক হবে। তো এভাবেই স্কুলিং বিষয়ে অনেকে গিয়েই পার্মানেন্ট রেসিডেন্সি পেয়েছে কানাডাতে বা নিউজিল্যান্ডে। এইভাবে পার্মানেন্ট রেসিডেন্সি পাওয়ার প্রক্রিয়া বেশ সহজ এবং এভাবে যাওয়াও সহজ। সেক্ষেত্রে এক এক দেশে এক এক রকম খরচ। কানাডাতে আমরা যে স্কুলে কাজ করছি, এখানে 12,500 CAD কানাডিয়ান ডলার টিউশন ফিস আছে, আনুষঙ্গিক সাথে আরও $2-3,000। তো এই আর আমাদের এক্সট্রা সার্ভিস চার্জ আছে, প্লেন ফেয়ার, এইগুলো আর কিছু টাকা ক্যাশ সাথে করে নিয়ে যাবে এই মিলে। তো কানাডাতে একটা বাচ্চাকে স্কুলে পাঠাতে গেলে হয়তো বা 15-16 লাখ টাকা বাজেট করলেই চলে। তখন গার্ডিয়ান সহই যেতে পারে, বাবা মা সহ, প্যারেন্টস সহ। এই আর হচ্ছে যে যারা ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতে যারা ভিজিট ভিসায় যায়, তারা অধিকাংশ অ্যাসাইলাম করে, কেস করে, এবং কেস করেই তারা আস্তে আস্তে পিআর পায় আর কি। এরকম তো অনেকেই, অধিকাংশই তাই করে। তো ভিজিট বিষয় এখন হচ্ছে ভালো, ফ্রান্সে হচ্ছে, সুইডেনে, পর্তুগালে, এস্তোনিয়া, এই সমস্ত দেশে ভিজিট ভিসার সাকসেস যথেষ্ট ভালো। ভিজিট বিষয় যারা বিজনেস করেন, তাদের বিজনেস ট্রেড লাইসেন্স, টিন সার্টিফিকেট, ট্যাক্স রিটার্ন, ট্যাক্স সার্টিফিকেট, এটাগুলো 1 বছরের ট্যাক্স সার্টিফিকেট দিলে হবে। আর বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। যদি কেউ দোকান বা ঠিকাদারি বা অন্য ব্যবসা করে, তার যার যেই নামে বিজনেস আছে, ওই বিজনেস নামেই বিজনেস অ্যাকাউন্ট থাকতে হবে। এখানে 6 মাসের লেনদেন থাকতে হবে, এবং সেই 6 মাসের লেনদেন মোটামুটি ট্রানজেকশন থাকতে হবে। মোটামুটি ট্রানজেকশনের মধ্যে যে একদম মানে ছোট ছোট স্মল অ্যামাউন্ট না, একটু মানে 1 লাখ 2 লাখ ঢুকছে বা 5 লাখ ঢুকছে, আবার 2 লাখ বেরোচ্ছে, এরকম মানে একদম 1,000 2,000 5,000 এরকম না, যাতে তাকে সলভেন্ট বোঝা যায় সেরকম। লাস্ট ব্যালেন্স আপনি 12-13 লাখ টাকা থাকলেও চলে, তাতে আপনি ভিসা পাবেন। লন্ডনে 5 লাখ টাকা ব্যালেন্সেও ভিসা পেয়েছে আমাদের কাছ থেকেই। তো ব্যালেন্সটা বড় কথা না। লন্ডনে ভিসার ক্ষেত্রে অ্যাকচুয়ালি সিমিলারিটি থাকতে সব পেপারসের সাথে, একটার সাথে আরেকটার। আপনার মাসিক ইনকাম কত দেখাচ্ছেন, ট্যাক্স কত দিচ্ছেন, এবং আপনি যেই টাকা মাসে ইনকাম দেখাচ্ছেন ওই পরিমাণ টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকতেছে কিনা, যদি আপনি ব্যবসায়ী বা চাকরিজীবী যাই হন। সো এইখানে একটা সিমিলারিটি রাখতে হবে। সিমিলারিটি রেখে আপনি নিয়মের মধ্যে অ্যাপ্লাই করলে লন্ডনে আপনার ভিসা কনফার্ম হবে 100% ভিজিট ভিসার ক্ষেত্রে। এবং আপনার সেনজেনও যদি কেউ নিয়মের মধ্যে অ্যাপ্লাই করে বা নিয়মের মধ্যে থাকে, তার ডকুমেন্টসগুলো অরিজিনালি থাকে, তাহলে সেনজেনের ভিসাও মোটামুটি এখন গ্যারান্টি দেওয়া যায়, ভিসা হচ্ছে ইনশাল্লাহ। আর নিউজিল্যান্ডের ভিসা সবচেয়ে বেশি হচ্ছে এখন। নিউজিল্যান্ডের ডকুমেন্টের ব্যাপারে আমরা সহায়তা হেল্প করি। নিউজিল্যান্ডের আপনাদের কোনো বিজনেস ডকুমেন্ট যদি না থাকলেও আমরা সেটা করে দিতে পারি, এবং স্পন্সর না থাকলেও আমরা সেই ব্যবস্থা করে দিয়ে আপনাকে ভিসা করিয়ে দিই। ভিসার পরে আমরা আমাদের সার্ভিস নিচ্ছি। তো এবং স্টুডেন্ট ভিসার অস্ট্রেলিয়া এখন 100% ভিসা হচ্ছে। অস্ট্রেলিয়া যাদের আইএস আছে 5, যারা আন্ডার গ্র্যাজুয়েশনে যাবেন 5.5 হলে চলবে, 6 থাকলে বেটার। আর যারা মাস্টার্স লেভেলে যাবেন তাদের 6.5 থাকলে অস্ট্রেলিয়াতে স্টুডেন্ট ভিসা আমরা করে দিতে পারবো ইনশাল্লাহ।
এবং স্পন্সরের ব্যাপারে অস্ট্রেলিয়া আমরা হেল্প করব। যদি কারোর টাকা পয়সা ব্যাংকে না থাকে সেই ব্যাপারে আমরা তাকে অ্যাকাউন্ট ওপেন করে আমাদের টাকা অ্যাকাউন্ট ঢুকিয়ে আমরা তাকে স্পন্সরের ব্যবস্থা করে দিয়ে, ভিসা করে দিয়ে, ইভেন ভিসার পরে টাকা নিতেও আমরা রাজি আছি। ব্যাংকের টাকা আমাদেরকে আগে না দিলেও চলবে, ভিসা হয়ে যাওয়ার পরে আমাদেরকে টাকা দিলে চলবে এই অস্ট্রেলিয়াতে। নিউজিল্যান্ডেও সেম, আমরা ব্যাংক স্টেটমেন্ট দিয়ে থাকি। ব্যাংক স্টেটমেন্ট দেওয়ার সব কিছু প্যাকেজ, ভিসা হওয়ার পরে টাকা। নিউজিল্যান্ডে টিউশন ফিস আগে পাঠাতে হয় না, নিউজিল্যান্ডে ভিসা হওয়ার পর টিউশন ফি পাঠালেই চলে। তো সেই ক্ষেত্রে নিউজিল্যান্ডে যে অ্যাপ্লাই করবে তার শুধু ভিসা ফি ছাড়া আর কোনো টাকা লাগছে না, আমরা তার সমস্ত খরচ বেয়ার করছি এবং ভিসা হওয়ার পরেই মাত্র সে আমাদের ফুল পেমেন্ট একসাথে পে করবে। তো এই সুযোগ সুবিধা হয়তোবা আপনারা অন্য কোথাও পাবেন কিনা জানি না, আমরা দিচ্ছি এরা। এবং আমি এই ফ্যাসিলিটিসটা অনেক আগে থেকেই দিয়ে থাকি। এই প্যাকেজ প্রোগ্রামে কাজ আমি আরও আজ থেকে প্রায় 2007 সাল থেকে আমি এই প্যাকেজ কাজ করে থাকি। এটা অনেকেই জানে। আগে শুধু এটা লন্ডনে করতাম, একটা সময় ইউকে করতাম। ইউকে প্যাকেজে আমাদের অনেক ভিসা হয়েছে আগে। এই সেমভাবে ভিসা ফি আমরা দিয়ে দিতাম একটা সময়, ভিসা ফি ব্যাংক ট্যাঙ্ক সব দিয়ে আমরা যথেষ্ট ভিসা করেছি ইউকেতে। তো এখন এই একই প্রক্রিয়ায় আমরা কয়েকটি দেশে কাজ করছি। তবে ভিসা ফিটা এখন আমরা পে করছি না, কারণ ভিসা ফির পরিমাণ এখন আগের থেকে তুলনায় অনেক বেড়ে গেছে, যার ফলে ভিসা ফি পরিশোধ করাটা বেশ টাফ হয়ে যায়। ভিসা ফি এখন ক্লায়েন্টকে দিতে হয়। ভিসা ফি বাদে আর অ্যানাদার কস্ট যেগুলো আছে সেগুলো আমরা নিজেরা বেয়ার করি এবং ভিসার পরেই স্টুডেন্টের কাছ থেকে টোটাল একটা অ্যামাউন্ট আমাদের ফিসটা আমরা গ্রহণ করি। তো আপনারা আসবেন। আমি অ্যাকচুয়ালি অনেক ভিডিওই করি, তো যে যতটা ভিডিও করছি সেই পরিমাণ অ্যাকচুয়ালি রিপ্লাই পাচ্ছি, কিন্তু আরও বেশি রিপ্লাই আশা করি আপনাদের কাছ থেকে, আরও বেশি এক্সপেক্ট করি। আপনারা আমাকে হেল্প করবেন, আমার বিজনেসকে আরও প্রসারিত করার জন্য হেল্প করবেন। আমি স্বচ্ছতার সাথে ইনশাল্লাহ কাজ করার চেষ্টা করি এবং আগে পয়সা করি নেই না সকল ক্ষেত্রেই। সো আমাকে আপনারা হেল্প করবেন যাতে আমার বিজনেসটা আরও প্রসারিত হয়। আমি অচিরেই সিঙ্গাপুরে অফিস নিচ্ছি। সিঙ্গাপুরে আমাদের একটা ব্রাঞ্চ হবে। আমি 31 তারিখ সিঙ্গাপুর যাচ্ছি এবং আমার অফিসও ঠিক হয়ে আছে অলরেডি, মোস্তফিলাজের পাশেই সিঙ্গাপুরের অফিস। সিঙ্গাপুরে গিয়ে লাইসেন্স করে এর পরবর্তী যে অ্যাডটা দিব, অ্যাডভার্টাইজিংটা দিব বা যে ভিডিওটা করব, সেই ভিডিওতে আমি আপনাদেরকে সিঙ্গাপুরের অফিস দিয়ে অফিসের অ্যাড্রেস দিয়ে দিব এবং সিঙ্গাপুরের অফিসে বসেই নেক্সট ভিডিওটা করব বলে আশা করছি ইনশাআল্লাহ। তো আমার এই বিজনেসের এই নামেই লাইসেন্স করব আশা আছে, ওয়েস্টার্ন এডুকেশন কাউন্সিল। হয়তো এডুকেশন বাদ দিয়ে শুধু ওয়েস্টার্ন কাউন্সিল দিতে পারি, কারণ সিঙ্গাপুরে ওখানে শুধু স্টুডেন্টের কাজ না করে পাশাপাশি আরও কিছু কাজ করা যাবে, জব ভিসার কাজ বা ভিজিট ভিসা টেক্সা। সো ওইখানে হয়তো এডুকেশনটা বাদ দিয়ে শুধু ওয়েস্টার্ন কাউন্সিল নামে আমি নামকরণ করব। তা আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ আমার জন্যে, আমার বিজনেসের জন্যে, এবং আমাকে সহযোগিতা করবেন। আপনাদের ছেলে মেয়ে আমার মাধ্যমে পাঠিয়ে, বা যারা স্টুডেন্ট আছে তারাও আসবেন, আমার কাছে আসবেন। আপনারা প্রতারিত হবেন না ইনশাল্লাহ। কারণ আমি নিজেই ঝুঁকি নিয়ে কাজ করি, স্টুডেন্টকে ঝুঁকিতে ফেলি না, অর্থাৎ তার খরচটা নিজে বেয়ার করি এবং ভিসা হওয়ার পরে টাকা নিই। তো আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।